আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অটোক অর্জুন। আপনারা অলরেডি বুঝে গেছেন ক্যাপশন এবং থাম্বনেল দেখে যে আজকে ভিডিওটি কী সম্পর্কে। অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে পেজে এত মেসেজ আসছিল যে ভাইয়া কিছুদিন পর আমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে। সো আমরা বাইরে না গিয়ে কীভাবে ঘরে বসে নিজের অ্যাপ্লাই নিজে করতে পারবো, কলেজ চুজ করতে পারবো, সেই সম্পর্কে ভিডিও দেন। আজকে ভিডিওটি সেই সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখুন। আর একটা কথা বলে রাখি, এটা গত বছরের ভিডিও। কীভাবে অ্যাপ্লাইটার প্রসেসটা করা লাগে এটা আপনারা জানিয়ে দিচ্ছি। যেদিন অ্যাপ্লাই শুরু হবে 26 তারিখ, সেদিন সকালবেলা আপনাদের কীভাবে অ্যাপ্লাই করা যায় সেই সম্পর্কে ডিটেলস ভিডিও দিব, লাগলে লাইভ ভিডিও দিব আপনাদের, সেটা দেখে পুরোপুরি ক্লিয়ার হবেন। আজকে ভিডিওটি শুধুমাত্র স্যাম্পল হিসাবে দেখাচ্ছি, এই প্রসেসটা দেখলে গত বছর যে প্রসেসটা ছিল এই বছর সেম প্রসেস, আপনারা জাস্ট ফলো করতে পারেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওর ক্যাপশনে পেজের পেজের অ্যাড্রেস এবং আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের অ্যাড্রেস দেওয়া হবে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেখানে কোশ্চেন করতে পারেন। সো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। সো অ্যাপ্লাই শুরু করার প্রথমে আপনাকে বিকাশ অথবা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপে ঢুকতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে 150 টাকা জমা দিতে হবে সেখানে। সো আমরা হোম মেনুতে চলে এসেছি এবং হোম মেনুতে আরও দেখুন অপশনে ক্লিক করে এখানে এডুকেশন ফিতে ক্লিক করব এবং এখানে দেখবেন এটি স্ক্রল করলে এক্সাইড কলেজ অ্যাডমিশন, এখানে অপশনটাতে ক্লিক করব কারণ এটার ভিতরে আমরা ভর্তি সম্পন্ন করব। অলরেডি এখানে নোটিশ আসছে, দুঃখিত এই প্রতিষ্ঠানে পে বিল করার জন্য সাময়িকভাবে বন্ধ আছে। অ্যাকচুয়ালি আপনাদের এখনও সিস্টেমটা চালু হয়নি, ভর্তিটা শুরু হয়নি, এই জন্য এটা এখন বন্ধ আছে। যেদিন ভর্তি শুরু হবে সেদিন সকাল থেকে এটা চালু হয়ে যাবে। সো এভাবে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্টের জন্য আমি শর্ট ভিডিও দিব, যেদিন ভর্তি শুরু হবে সেদিন আমরা একটা শর্ট ভিডিও দিব এবং শর্ট ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হতে পারবেন যে কীভাবে আমরা পেমেন্ট করতে পারবো। এবার বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসবো এবং সেখানে এক্সআই ক্লাস অ্যাডমিশন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং ইন্টারফেসে এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে আমাদের 4টা অপশন এসেছে, একটা রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার। রোল নাম্বারে আমরা আমাদের এসএসসি পরীক্ষার রোল নাম্বার বসাবো, বোর্ড ঢাকা বোর্ড, অন্য বোর্ড হলে অন্য বোর্ডের নাম লিখবেন ড্রপ ডাউনে। আর পাসিং ইয়ার 2000, যেহেতু আপনারা এই বছর পরীক্ষাতে দিয়েছেন তারা 2024 দেবেন, আর যারা গত বছর দিয়েছিলেন তারা 2023 দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবেন আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং ভেরিফিকেশন কোড আছে নিচের, এটা যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে টাইপ করে বসিয়ে দেবেন। যে এখানে ভেরিফিকেশন কোড 94207। সো এটা টাইপ করলে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। সাবমিট করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং সেখানে আমাদের মোবাইল নাম্বার, রিটাইপ মোবাইল নাম্বার, এনআইডি কার্ড, গার্ডিয়ানের অথবা গার্ডিয়ানের সাথে আপনার সম্পর্ক, এটা অপশন ক্লিক করবে এবং নিচে আছে কোটা। আচ্ছা, ফার্স্ট অফ অল মোবাইল নাম্বার অবশ্যই আপনার খোলা একটা মোবাইল নাম্বার দেবেন। বিশেষ করে গ্রামীণ ফোন সিম না দেওয়ার চেষ্টা করবেন, কারণ গ্রামীণ ফোনের নেট প্রবলেম দেখা দেয় মাঝে মাঝে। সো মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই সচল মোবাইল নাম্বার, কারণ এই নাম্বারের ভিতরে আপনার একটা সিকিউরিটি কোড যাবে যেটা পরবর্তীতে কাজে লাগবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বারটা আবার টাইপ করবেন সেখানে। এনআইডি কার্ড অফ গার্ডিয়ান, এটা অপশনাল, এটা দিলেও পারবেন, না দিলেও সমস্যা নেই। এটা যদি আপনার গার্ডিয়ানের কার্ড নাম্বার থাকে তাহলে সেটা নিয়ে যাবেন অথবা আপনার সেটা পূরণ করবেন। আর গার্ডিয়ানের সাথে আপনার সম্পর্ক, যদি গার্ডিয়ান আপনার বাবা হয় তাহলে এখানে ফাদার ড্রপডাউনে ফাদার সিলেক্ট করবেন, যদি মা হয় মা সিলেক্ট করবেন। আর সবার শেষে আছে একটা কোটা অপশনে ক্লিক করলে আপনার যদি কোটা থাকে, যদি মুক্তিযুদ্ধ কোটা বা আদার কোটা থাকলে সেগুলো এখানে, তাহলে আপনারা এখানে ক্লিক অপশনে ক্লিক করে এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেবেন এবং তারপর নেক্সট বাটনে চলে যাবেন। সো এটার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এবং সেখানে এখানে আমরা পছন্দ মতো বোর্ড, ডিস্ট্রিক্ট, থানা এবং কলেজ ইত্যাদি সিলেক্ট করলে আমাদের কলেজের নাম এসে পড়বে এবং সেখান থেকে আমাদের সাবমিট করলে একটা করে কলেজের নাম আসবে। লাইক যদি বোর্ড ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ড দিবে, ডিস্ট্রিক্ট তাহলে তুমি ঢাকা ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে চাও ঢাকা ডিস্ট্রিক্ট দিবে, নারায়ণগঞ্জ হলো নারায়ণগঞ্জ, থানার জায়গায় যে থানার কলেজটা অবস্থিত ওই থানার নাম দিবে। অবশ্যই যে থানায় কলেজ সে থানার নাম, তোমার নিজস্ব থানা না। আর কলেজ, তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের নাম সিলেক্ট করবে এবং সেখান থেকে নিচে একটা অপশন আছে অ্যাড দিস কলেজ এবং সেখানে ক্লিক করলে একটা কলেজ অ্যাড হয়ে যাবে।
সেকেন্ডলি এভাবে করে তুমি সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করতে পারবে। আরেকটা আছে এখানে উপরের, আর এই প্রসেসের মাধ্যমে তোমরা একাদশ শ্রেণীর অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবে। যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। পার্সোনাল কোনো ইনফরমেশন জানা থাকলে পেজের মানে এই ভিডিওর ক্যাপশনে আমি পেজের লিঙ্ক এবং আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, যে কোনো টাইমে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। সো ভালো থাকো, আসসালামু আলাইকুম। যদি কোনো কলেজ ভুলে সিলেক্ট করে ফেলো তাহলে সেখানে উপরে ডিলেট অপশান আছে কোনায়, ডিলেট অপশানে ক্লিক করলে কলেজটা সিলেক্ট করে ডিলেট করলে ডিলেট হয়ে যাবে। এবং এখানে আরেকটা আছে প্রায়োরিটি অপশানে ক্লিক করলে তোমার মানে তুমি কলেজটাকে 1 নম্বরে রাখবা না 2 নম্বরে রাখবা সেটা ডিপেন্ড করে। দেখো আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, এভাবে যে প্রায়োরিটি 1 নম্বর 2 নম্বর মানে তুমি ফার্স্ট চয়েস দিছো এখানে এই কলেজ, সেকেন্ড চয়েস একটা কলেজ, শেষে এখানে যে প্রিভিউ অ্যাপ্লিকেশান আছে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখাবে যে তোমার চুজটা এরকম হয়েছে এবং সেখানে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়ে যাবে। এভাবে তুমি সর্বোচ্চ 10টা এবং সর্বনিম্ন 5টা কলেজ অ্যাড করতে পারবা।